নমস্কার। আজকে লেসন হচ্ছে আপনার বয়স যদি 40 বা 50-এর উপরে হয় তাহলে আপনার শরীরকে সুস্থ একদম কমপ্লিটলি সুস্থ রাখতে হলে কোন কোন যোগাসনগুলো এবং কোন কোন প্রাণায়ামগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। দেখুন, বয়স যেই 40-এর উপর, আমার বয়স যখন এখন 42 ইয়ার্স, মানে আমার এক্স্যাক্ট বয়স হচ্ছে 41 ইয়ার্স আর 6 মাস, মানে 41 বছর 6 মাস। এখন আমি নিজেই বুঝতে পারছি যে 40-এর পর কোন কোন যে শরীরের যে কমপ্লিকেশন, কোন কোন কমপ্লিকেশনগুলো শুরু হয় সেটা আমি নিজেই নিজে এক্সপিরিয়েন্স করে বুঝতে পারছি। আগে যেমন আমি জোরে দৌড়াতে পারতাম, সুইমিং করতে পারতাম, রানিং করতে পারতাম, জোরে সাইকেল চালাতে পারতাম, ফুটবল খেলতে পারতাম। এখন কিন্তু ধীরে 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 আমি নিজেই বুঝতে পারছি যে আমি ধীরে ধীরে কমজোর হয়ে পড়ছি। এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে শরীরকে যদি সুস্থ রাখতে হয় এক দীর্ঘদিন, দীর্ঘদিন মানে আপনাকে যদি সুস্থভাবে 100 বছর পর্যন্ত বাঁচতে হয় তাহলে আপনাকে কী 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 করতে হবে আর কী 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 করা চলবে না। কারণ আমি দেখছি আগে যে খাবারটা খেলে অনায়াসে হজম হতো, এখন কিন্তু সেই খাবারটাকে হজম করতে কিন্তু অনেক মেহনত করতে হচ্ছে। কারণ আমার যে ডাইজেশন কিন্তু ধীরে 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 স্লো হয়ে পড়ছে। কারণ যে খাবারটা খাওয়ার পর আমরা 4টে 4:30-এর দিকে একদম কমপ্লিটলি হজম হয়ে যাওয়া উচিত, কিন্তু হজম হচ্ছে না। গ্যাসের সৃষ্টি হচ্ছে, আপনার ব্লটিংয়ের সৃষ্টি হচ্ছে, একটু বেশি খাবার খাওয়া হলে গ্যাসের সৃষ্টি, বদহজমের সৃষ্টি। এই ধীরে 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 এটা কি বয়সের ফলে হচ্ছে। এটা কিন্তু ন্যাচারাল প্রসেস। আপনার বয়স যত বাড়তে থাকবে, এখন 40, 40-এর পর যখন আপনি 50, এই যে ডিউরেশন যত বাড়তে থাকবে, আপনার বয়স যত বাড়তে থাকবে, আপনার শরীরের যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে 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 কমতে থাকবে। আপনার ডাইজেশন অতটা তীব্র নয়। আগে যেটা 20 বছর বয়সে আপনার ডাইজেশন ছিল একদম প্রখর, আপনি যাই খেতেন সেই খাবার থেকে নিউট্রিয়েন্টস, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমস্ত কিছু নিয়ে শরীরকে একদম পারফেক্ট করে তুলতো। এর ফলে আপনার নি, আপনার অ্যাঙ্কেল, আপনার শোল্ডার, আপনার রেলপো, আপনার রিস্ট সমস্ত কিছু মজবুত ছিল। আপনার শরীরের হরেক অঙ্গ, সেটা ইন্টারনাল অর্গান হতে পারে, আপনার লিভার, আপনার স্টোমাক, আপনার ইন্টেস্টাইন, আপনার প্যানক্রিয়াস, আপনার গল ব্লাডার, হরেক চিজ আপনার একদম পারফেক্ট ছিল। কিন্তু যখন বয়স বাড়ছে তখন সেই সমস্ত ইন্টারনাল অর্গান এবং আপনার সমস্ত জয়েন্ট কিন্তু ধীরে 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 কমজোর হয়ে পড়ছে। তো আমি আজকে লেসনে আপনাকে দেখাবো, আমরা যদি বয়স 40-এর উপরে বা 50-এর উপরে হয়ে থাকে তাহলে আপনি স্কিপ করে দিতে পারেন। আমি যে কথাগুলো বললাম যদি আপনার ভালো না লাগে, আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে এখন যে যোগাসনগুলো আমি রেগুলার দেখাবো সেগুলো আপনি প্রত্যহ সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করবেন। তো প্রথমে আপনাকে যে যোগাসন বা প্রাণায়াম করতে হবে, প্রথমে আপনাকে করতে হবে 2 থেকে 5 মিনিট সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম আপনি যদি শুরুর দিকে পারেন, প্রথম যে আসন দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যোগের যে আসন, সেটা প্রথমে শুরু হয়, আমরা সবাই জানি সেটা হচ্ছে পদ্মাসন। এখন পদ্মাসন যদি আপনি করতে না পারেন তাহলে হচ্ছে সুখাসন, মানে কমফর্টেবল পোজ, মানে একটা পায়ের উপর একটা পাকে এইভাবে চাপিয়ে আরামসে বসলে এটাকে বলা হয় সুখাসন। এখন সুখাসন থেকে ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনি কি করবেন, অর্ধ পদ্মাসন। অর্ধ পদ্মাসন করার জন্য আমরা যে লেফট পা এটাকে রাইট থাইয়ের উপর এইভাবে রাখতে হবে, এটাকে বলা অর্ধ পদ্মাসন। এবার রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার হিপ জয়েন্ট ফ্লেক্সিবল হবে, আপনার নি জয়েন্ট রিল্যাক্স হবে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো ধীরে 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 খুলতে থাকবে। এর ফলে আপনি আরামসে এইভাবে একটা পাকে একটা পায়ের উপর চাপিয়ে আপনি আরামসে এইভাবে পদ্মাসনে বসতে পারবেন। আমি একটা কথা বলবো, এই যে যোগাসন, মানে আমি আগেও বলেছি হাঠি যোগা, হাঠি যোগা একমাত্র পদ্ধতি যে পদ্ধতির দ্বারা আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, সঠিকভাবে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি সঠিকভাবে শিখে নিয়ে রেগুলার আধা আধা ঘন্টা প্র্যাকটিস করেন, আধা ঘন্টা মানে 30 মিনিট, সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট এমটি স্টোমাকে এই সমস্ত যোগাসন এবং প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করেন, তাহলে 100% আমি আপনার সামনে বসে রয়েছি 42 ইয়ার্স, একদম কমপ্লিটলি কিওর, আমার শরীরে কোনো রোগ নেই। কেননা আমি রেগুলার 30 মিনিট এবং সন্ধ্যায়, আমি সকালে 1 ঘন্টা করি এবং সন্ধ্যায় সময় পেলে 30 মিনিট রেগুলার আমি যোগাসন প্র্যাকটিস করি। এবং আপনিও যদি রেগুলার যোগাসন প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর কিন্তু কমপ্লিটলি ডিজিজ ডিজিজ তো থাকবেই না, মানে একদম আপনি রোগমুক্ত এবং একদম সবল শক্তিশালী থাকবেন। বোঝা গেছে? তো প্রথম আপনাকে শিখে নিতে হবে পদ্মাসন। বলেছি পদ্মাসনে বসতে না পারলে সুখাসন, কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে পদ্মাসনে আরামসে বসতে পারবেন। এরপর আপনাকে করতে হবে ভাস্ত্রিকা প্রাণায়াম 2 মিনিট। ভাস্ত্রিকা প্রাণায়াম করার জন্য আপনাকে কি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এইভাবে রেখে ধীরে ধীরে প্রথম দিকে আমরা খুব ধীরে ধীরে শুরু করব। বোঝা গেছে? প্রথম যে নিয়ম সেটা হচ্ছে হলো, এটাকে আপনি কাউন্টিংও করতে পারেন 30 টাইম, মানে 30 টাইমস এইভাবে করার পর একটু শরীর কিছুটা হলেও ওয়ার্ম আপ হবে। এরপর আপনি কি করবেন, শ্বাস নিয়ে হাতকে উপরে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে,
বোঝা গেছে? যখন আপনি হাতকে নিচে নিয়ে আসবেন, হাতটাকে খালিভাবে উপরে গেল, এবং যখন আপনি হাতটাকে নিয়ে আসবেন তখন হাতটাকে ঝাঁকুনি দিয়ে মুঠিটাকে বন্ধ করে নিয়ে আসবেন। এর ফলে কি হবে, আপনার ফিঙ্গারের এক্সারসাইজ হবে, আপনার রিস্টের এক্সারসাইজ হবে, আপনার শোল্ডারের এক্সারসাইজ হবে। আমি দেখেছি বয়সের পর ফ্রোজেন শোল্ডার, মানে হাতকে ঠিকঠাক ওঠাতে, কোনো ভারী জিনিস ওঠাতে তকলিফ, মানে কষ্ট হয়, আপনার এলবোতে পেন হতে থাকে, আপনার রিস্টে পেন হতে থাকে। এই সমস্ত কিছু নির্মূল হবে আপনি যদি রেগুলার 2 মিনিট বোঝা গেছে? এইভাবে আপনাকে ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে। ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি হবে, আপনার যে রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসনতন্ত্র, আপনার যে লাংস, আপনার যে হার্ট মানে ফুসফুস এবং হৃৎপিণ্ডের ক্যাপাসিটিও ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং বাকি হরেক অর্গানে, হরেক সেলে আপনার ব্লাড ফ্লো হতে থাকবে। এর ফলে আপনার ধীরে ধীরে সমস্ত যে জয়েন্ট, আগেই বলেছি রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এগুলো ধীরে ধীরে মজবুত হতে থাকবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিস্টকে রোটেট করতে হবে। এভাবে রাখলেন, তারপর ধীরে ধীরে এইভাবে রোটেট করতে থাকলেন। ফির অপোজিট সাইড, এরপর হলো। এর ফলে আপনার সমস্ত জয়েন্ট কিছুটা হলো ধীরে 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 রোটেট হলো, মানে একটু একটু আপনি ওয়ার্ম আপ করলেন। এরপর আপনাকে কি করতে হবে, বদ্ধাকোণ আসন। বদ্ধাকোণ আসন করার জন্য আপনাকে দুটো পাকে এইভাবে একত্রিত করার পর এইভাবে রেখে দেখুন, শুরুর দিকেই এই পা কিন্তু গ্রাউন্ডে যাবে না, আপনার যতটা যাচ্ছে ঠিক ততটাই করবেন। যদি উঠে থাকে উঠে থাকুক, রেগুলার প্র্যাকটিস হবে। হিপ জয়েন্ট ওপেন হবে, অ্যাঙ্কেল জয়েন্ট ওপেন হবে, নি জয়েন্ট ফ্লেক্সিবল হবে, ধীরে 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 আজ নয়তো কাল এটা ধীরে এভাবে নিচে যেতে থাকবে। বোঝা গেছে? এবং এই যে আসন, বদ্ধাকোণ আসন, এটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার। কারণ 40-এর পর পুরুষ মানুষের প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ ধীরে 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 বাড়তে থাকে। এটা একটা ন্যাচারাল প্রসেস। আপনি চাইলেও এই যে বৃদ্ধি, এটাকে আপনি কমাতে পারবেন না। হ্যাঁ, এর বৃদ্ধির ফলে যে কমপ্লিকেশন, যে বারবার ইউরিন যেতে হয়, আপনার একদম কমপ্লিটলি ইউরিনের যে ফ্লো সেটা ঠিক থাকে না, মনে হয় যেন ব্লাডার মানে মূত্রথলি খালি হচ্ছেই না। এই সমস্ত কমপ্লিকেশনগুলোকে একদম কমপ্লিটলি কিওর করা যায় যদি আপনি রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করেন। তো বদ্ধাকোণ আসন করার জন্য এইভাবে ধরে, ইন্টারলক করার পর এইভাবে ধরে, এইভাবে স্ট্রেট করে এইভাবে আপনি বসলেন, রেগুলার এইভাবে বসে থাকবেন আপনি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, এইভাবে রেগুলার মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এর ফলে কি হবে, আপনি যদি এইভাবে রেগুলার মেরুদণ্ডকে স্ট্রেট করে বসেন, তাহলে আমরা যে পেলভিক ফ্লোর মানে এই জায়গায় পেলভিক ফ্লোরের যে মাসেলস সেগুলো স্ট্রং হতে থাকবে। আর পেলভিক ফ্লোরের মাসেল যদি স্ট্রং হয়, তাহলে আমরা প্রোস্টেট, আমরা ইউরিনারি ব্ল্যাডার, আমরা ইউরেথ্রা, যে অর্গেনগুলো রয়েছে, যে এক্সক্রিটরি সিস্টেমের যে অর্গেন, এগুলো ধীরে 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 মজবুত শক্তিশালী হতে থাকবে। এর ফলে আমরা সমস্ত সমস্যা ধীরে 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 কিওর হবে। বোঝা গেছে? এইভাবে বসা হলো কিছুক্ষণ। এরপর আপনাকে করতে হবে তিতলি আসন। তিতলি আসন মানে বাটারফ্লাই পোজ। এটার নাম এরকম করার কারণ হচ্ছে, আপনি যখন এইভাবে ফ্লাপ করতে থাকবেন তখন এর আকৃতিটা তিতলি মানে প্রজাপতির মতো হয়, সেই জন্য এর নাম হচ্ছে বাটারফ্লাই পোজ বা তিতলি আসন। এখন অনেকে করে এইভাবে ঝাঁকুনি দিয়ে থাকেন, এটা একদম ঠিক নয়। আপনি নিজেই 15 দিন প্র্যাকটিস করে দেখবেন প্র্যাকটিসটা কেমন হওয়া উচিত। শ্বাস নিলেন, শ্বাস ছেড়ে এই অবস্থায়, এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে ফুল, আপনি 10 বার করে দেখুন, 10 থেকে 15 বার করলে আপনি নিজেই বুঝতে পারবেন এই যে এরিয়া, এই এরিয়াতে ব্লাড ফ্লো হতে থাকবে, এই এরিয়াটাতে স্ট্রেচের সৃষ্টি হবে। আপনি 15 টাইমস এইভাবে করে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যেন এই জায়গাটা একটু রিল্যাক্স হতে শুরু করেছে। তো এইভাবে তিতলি আসনকে করতে হবে। বোঝা গেছে? প্রত্যেকটা আসনকে সঠিকভাবে শিখে নিতে হবে। আপনি করার সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। বোঝা গেছে? আপনি যদি এইভাবে করতে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আপনার কোনো বিশেষ ফারাক পড়ছে না। বাস এইভাবে আপনি হেলাতে থাকলেন, এটাতে কোনো ফারাক পড়বে না। লিটিল বিট ফারাক হয়তো পড়তে পারে, কিন্তু একদম এই যে 100% বেনিফিট, সেটা কিন্তু তখনই পাওয়া যাবে যখন যেমনভাবে দেখালাম সেইভাবে করবেন। ক্লিয়ার? এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুন্ডুক আসন।
মুন্ডুকাসনকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আগেই বলেছি, আমরা ডাইজেশন সম্বন্ধে যে সমস্ত সমস্যায় থাকুক, সেটা গ্যাস হতে পারে, অপচন হতে পারে, ব্লোটিং হতে পারে, সকালে পেট পরিষ্কার হচ্ছে না, আমরা ডায়াবেটিসের প্রবলেম, সমস্ত প্রবলেম দূর হবে। দেখুন, একটা আসন শুধু একটা কাজেই লাগে না, যে মুন্ডুকাসন করলাম মানেই যে ডায়াবেটিস। শুধু আসনটাকে করলে আপনাকে জেনে নিতে হবে আপনার যে পিঠের যে মাসেলস, যে ইন্টারনাল অর্গেন, সেগুলো ধীরে 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 স্ট্রং হতে থাকবে, এবং আপনার ওই যে অর্গেনটার যে কাজ, সেই অর্গেনটা ধীরে ধীরে ওর কাজটাকে সঠিকভাবে করতে পারবে। তো আপনাকে এখন কি করতে হবে, মুন্ডুকাসনে বসার জন্য আপনাকে প্রথম বসতে হবে বজ্রাসন। আগেই শিখেছি বজ্রাসনে বসার জন্য এইভাবে, ক্লিয়ার, বহুবার শেখা হয়েছে। এই দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। অনেক এইভাবে বসে না, এটার নিয়ম হচ্ছে এই দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, মেরুদণ্ড স্ট্রেট, এটাকে বলা হয় বজ্রাসন। আমি আগেও বলেছি, বজ্রাসন এমন একটা আসন যেটা খাওয়ার পর রেগুলার 2 মিনিট করবেন। বজ্রাসনে বসলে কি হবে, আপনার যে ব্লাড ফ্লো, এইভাবে বসার ফলে এখানে লক হলো বডি, এর ফলে আমার সমস্ত হার্ট এখানে পাম্প করছে, সমস্ত ব্লাড ফ্লো পেটের দিকে হচ্ছে, এবং যেখানে অক্সিজেনযুক্ত ব্লাড ফ্লো হবে সেই জায়গায় সেই কাজটা তত ভালোভাবে এবং তত তীব্র হবে। এবার খাবার পর 2 মিনিট যদি আমি এইভাবে বসেন, তাহলে আমরা যে খাদ্য পদার্থ সেটা তারিখে মানে সঠিকভাবে পাচিতে হবে। এর ফলে আমার গ্যাস, বদহজম, ইনডাইজেশন, এই সমস্ত ধীরে 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 কিওর হবে। একদিনে কোনো কাজই হবে না। আপনি যদি একদিন 1 ঘন্টাও বজ্রাসনে বসে থাকেন তাহলেও কিছু হবে না, কিন্তু রেগুলার 365 ডেজ যদি আপনি বজ্রাসনে বসতে পারেন রেগুলার, ধীরে ধীরে, আপনি 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আপনি আপনার ফারাক বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলার করলেই তবেই ফল পাওয়া যাবে। তো বজ্রাসনে বসার পর ধীরে ধীরে এইভাবে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। একটা কথা বলবো, আপনি বজ্রাসনে বসে রয়েছেন, টিভি দেখছেন, ফোন চালাচ্ছেন, তাহলে কিন্তু চলবে না। সব থেকে মেন কথা হচ্ছে আপনার ফোকাস পেটের মধ্যে এবং শ্বাস প্রশ্বাসের গতির উপর। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে, এবং আপনার পুরো মাইন্ডের যে ফোকাস সেটা পেটের দিকে, যে আপনি খাবার খেয়েছেন এবং খাবার ঠিকঠাক পাচিত হচ্ছে, মানে পুরো ফোকাসটা পেটের দিকে থাকবে, হলো। এরপর আপনাকে করতে হবে মুন্ডুকাসন। মুন্ডুকাসন করার জন্য একটা কথা বলবো, আপনি যদি মুন্ডুকাসনের সাথে, আগে লেসন আমি শিখিয়েছিলাম, যদি কপালভাতি ক্রিয়াকে করতে পারেন 1 মিনিট, মাত্র 60টা স্ট্রোক, মুন্ডুকাসনে গেলেন, তারপরে 60টা স্ট্রোক আপনি যদি দিতে পারেন, তাহলে বলেন না সোনাতে সোহাগা, মানে আপনি একদম বিলকুল যে কাজটা 15 দিনে হচ্ছিল সেই কাজটার আপনি 5 দিনে রেজাল্ট পাবেন, যদি মুন্ডুকাসনে কপালভাতি ক্রিয়াকে করতে পারেন। চেষ্টা করবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। আমি দেখাচ্ছি, না পারলে স্কিপ করবেন, না পারলে শুধু মুন্ডাকাসনে স্টে করবেন। আমি এর জন্য সাইড থেকে দেখাচ্ছি। আগে বলেছি মেরুদণ্ড স্ট্রেট, এইভাবে নয়, মেরুদণ্ড থাকবে স্ট্রেট, এটা যোগের প্রথম নিয়ম। যখন নিচের দিকে যাব শ্বাসকে ছেড়ে নিচের দিকে যাব, যখন নিচের থেকে উপরে উঠে আসবো তখন শ্বাসকে নিয়ে উঠে আসবে, এটা হচ্ছে যোগের নিয়ম। এখন মুন্ডুকাসন করার জন্য হাত এইভাবে মুঠি বন্ধ করে, নাভির উপরে নয়, নাভির 2 পাশে রেখে, বোঝা গেছে, ফুল শ্বাস নিলেন এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকলেন। এখন আপনি যতটা পারবেন এই অবস্থায় হলে এই অবস্থায় হোল্ড করবেন, এই অবস্থায় হলে এই অবস্থায় হোল্ড করবেন। কিন্তু যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন কি হবে, তখন আপনার এই মাথা ধীরে ধীরে গ্রাউন্ডে স্পর্শ করবে, কিন্তু জোর জবরদস্তি নয়, যতটা পারবেন ততটা করবেন, ক্লিয়ার। এখন এই অবস্থায় যদি সম্ভব হয় তাহলে আপনি কি করবেন, কপালভাতি ক্রিয়া যদি করা যেতে পারে, শুরুর দিকেই হবে না, রেগুলার প্র্যাকটিস করার ফলেই হবে, এটা হবে। এবার যদি আপনি না পারেন তাহলে করবেন না, এই অবস্থায় স্টে করবেন। এখানে স্টে করলেও ফুল বেনিফিট পাওয়া যাবে। কিন্তু এখন যদি আপনি এই অবস্থায় কপালভাতি ক্রিয়া করতে পারেন তাহলে কপালভাতি ক্রিয়া করবেন। আপনি যদি 15 দিন এইভাবে কপালভাতি ক্রিয়াকে করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শরীরের কোনো রোগ মানে থাকতেই পারে না। আপনি যদি পারেন তা করে দেখবেন, ঠিক আছে। এই অবস্থায় 15 to 30 সেকেন্ড হোল্ড করার পর আপনি শুরুর দিকে যদি পারেন তা 30টা স্ট্রোক দেবেন, ধীরে ধীরে 60টা স্ট্রোক দেবেন, মানে 1 মিনিট। এরপর শ্বাস নিয়ে এখানে উঠে আসতে হবে প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড নর্মালি, যদি পারেন কপালভাতি ক্রিয়ার সাথে, এবং এই আসনকে 3 বার, ক্লিয়ার। এরপর আপনাকে করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ আসন, সেটা হচ্ছে বক্রাসন। বক্রাসন আগেই শিখি।